নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে দুটো রেসিপি শেয়ার করব। একটা হলো কাঁচা মুগের ডাল, মুগের ডাল তো ভেজে সবাই রান্না করে, একবার কাঁচা মুগের ডাল রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। আমি মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপর গরম জল দিয়ে দিলাম, তারপর কড়াইতে দিয়ে দেবো ঘিয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি ডালটার মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে ডালের মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে ডালটা দিয়ে দিলাম। এরপর আমি একটু আদা জিরে বাটা আমি ওই ডালের মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে আমি ভালো করে ফুটে এলে দিয়ে দেবো লবণ, আর লবণ দিয়ে ভালো করে ফুটে এলেই আমি ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে ডালটা। এবার আমি আলু পটলের তরকারি বানাবো। এই আলু পটলের তরকারি বানাতে আলু পটল এরকম কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে নেব। তারপরে দিয়ে দেবো ওই তেলের মধ্যে পটলগুলো। কাঁচা মুগ ডাল আর এই আলু পটলের তরকারি কিন্তু দারুণ লাগে খেতে, নিরামিষ দিনে কিন্তু রান্না করাই যায়। এবার আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, তার মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা, স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাটা বেশ তেল ছেড়ে এসেছে, এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলগুলো। তারপরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। দেখুন রান্নাটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।